তো আপনারা মসজিদের একটু কাজ দেখুন। মসজিদ এই পর্যন্ত কাজ হয়ে আছে আপাতত। সবাই মিলে একটু সহযোগিতার হাত বাড়াবেন। আমাদের মাওলানা হাসানুজ্জামান সাহেব উপস্থিত হয়েছেন। এছাড়া আমাদের যারা ব্লকের যারা নেতৃত্ব আছে সবাই আছে, সবাইকে একটু দেখে না। আর এই মসজিদের উন্নতি করতে আমরা সবার কাছে করজোরে আমরা অনুরোধ করছি, সবাই একটু সহযোগিতার হাত বাড়াবেন। হ্যাঁ, সামনে রমজানের আগে আমাদের ব্লক সেক্রেটারি আম্পা পরিবারের উনি বললেন যে রমজানের আগে আগে সবাই যদি কন্ট্যাক্ট নাম্বারগুলো আমরা দিয়ে দেবো ডেসক্রিপশনে, একটু সবাই মিলে সহযোগিতা হাত বাড়াবেন। মসজিদুল আল আকসা জামে মসজিদ, এইখানে আমি এসেছিলাম। এই আমাদের শেখ আইজুল ভাই আমাদের আম্পা পরিবারের জয়নগর 2 নম্বর ব্লকের একজন মেম্বার আছেন এবং পঞ্চায়েতেরও মেম্বার আছে। ওনার আমন্ত্রণে এবং মসজিদের সেক্রেটারি হিসেবে উনি রয়েছেন, ওনার আমন্ত্রণে আমি এখানে এসেছিলাম। অ্যাকচুয়ালি বড় আশা একটা নিয়ে মহান আল্লাহ পাকের দরবারে এটুকু আমি প্রার্থনা করব যে এই মসজিদের উন্নতিকল্পে এখানে একটা দোয়ার মজলিস হয়েছে, যেখানে আমাকে আমন্ত্রণ জানিয়েছে। এখানে প্রায় 300-400 মতো মানুষ এখানে উপস্থিত আছে। তো আমি সবার কাছে আবেদন করব, এই আইজুল ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারও নিচে দেওয়া থাকবে। সবাই মিলে একটু মসজিদের উন্নতিকল্পে মসজিদটাও আপনাদের দেখানো হবে, সবাই একটু সহযোগিতার হাত বাড়াবেন। আর আমি তো আমার পক্ষ থেকে আমার ব্যক্তিগতভাবে আমি মেহেদী হাসান ক্ষুদ্র আল্লাহর একজন বান্দা। তো আমি আমার পক্ষ থেকে একটু সামান্য কিছু আর্থিকভাবে একটু দিলাম আইজুল ভাই কমিটির সবার হাতে। এটা কিছু নয়, আমি জাস্ট এলাম, সবাই সহযোগিতা করবে। দেখলাম যে কাল কিয়ামতের দিন আমার নামটা লিস্ট থেকে বাদ পড়ে গেল। ওই জন্য করে আমি যেখানে যাই শরিক হই, চেষ্টা করি সামান্য কিছু। যাই হোক, আপনারা বলে দিলাম, মসজিদটাকে আপনাদের দেখানো হবে। আর একটা কথা আপনাদের আমি জানিয়ে রাখি, কমিটির সবার বক্তব্য নেব। বিশেষ করে আমাদের ফলতা জেআইএস নার্সিং ইনস্টিটিউট আছে, আলহাজ জাহিরুল ইসলাম, আপনারা সবাই চেনেন। জাহিরুল ইসলাম সরার নার্সিং হোমের যিনি প্রতিষ্ঠাতা, আমি জাহিদাকেও ব্যাপারটা বলবো, মসজিদের ব্যাপারটাকে একটু নজর দেওয়ার জন্য, মসজিদের বিষয়ে একটু খেয়াল রাখার জন্য, লক্ষ্য দেওয়ার জন্য। আম্পা পরিবারের জয়নগর 2 নম্বর ব্লকের সেক্রেটারি আছেন, 1-2 কথা জাস্ট ওনার পরে আমরা কমিটির বক্তব্য নেব। এখানে এই যে মহল্লাটি মাত্র 45 থেকে 50 ঘর মুসলিম ঘর এখানে আছে। এরা সবাই অত্যন্ত গরিব এবং এটা প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলের একটি গ্রাম, এবং যেটা চলতি রানিং যেখানে মসজিদ হবে এবং সেখানে তাদের ভিত দেওয়া হয়েছে, বিম তোলা হয়েছে। এবার সেটাও আমরা এই ক্যামেরার মাধ্যমে দেখাবো। আমাদের এই জয়নগর 2 নম্বর ব্লকের আম্পা পরিবারের পক্ষ থেকে একান্ত অনুরোধ, যে সকল সহায়তা ব্যক্তি বা স্বেচ্ছাসেবী সংগঠন যারা আছেন, এই গরিব মহল্লাকে, এই গরিব মুসলিম সম্প্রদায়কে, তাদের আল্লাহর ঘরকে প্রতিষ্ঠিত করার জন্য, আমরা মুসলিম হিসেবে আমরা এইটুকু জানি যে দুনিয়াতে যদি কেউ একটা আল্লাহর ঘর যদি প্রতিষ্ঠা করে যায়, জান্নাতে তার জন্য ঘর দেওয়া হবে। এবং তার পূর্বসূরি যারা গত হয়ে গেছেন, তারা বংশ পরম্পরায় যতদিন পর্যন্ত এই মসজিদে নামাজ চলবে, তারা তার সেই সওয়াব সেখানে তারা পেয়ে থাকবে। সুতরাং প্রত্যেক স্বেচ্ছাসেবী সংগঠন এবং মুসলিম সহায়তায় ব্যক্তি যারা প্রচুর বাইরে দান সদকা খয়রাত করেন, যে বিভিন্ন সম্প্রদায়ের মাঝে যারা সাহায্যের হাত বাড়িয়ে দেন, এই মুসলিম প্রত্যন্ত অঞ্চলের গরিব মানুষদের সহযোগিতার জন্য আমাদের আম্পা পরিবারের পক্ষ থেকে, আমাদের জয়নগর 2 নম্বর ব্লক থেকে আমরা তাদের অ্যাকাউন্ট নাম্বার এবং তাদের যে সেক্রেটারি মশাই আছেন সেগুলো আমরা তাদের জানিয়ে দেবো আমাদের ক্যামেরার মাধ্যমে, এবং সবগুলো আমরা দেখিয়ে দেবো। আমরা আপনাদের জন্য এইটুকু আবেদন রাখছি যে আমাদের এই জয়নগর 2 নম্বর ব্লকের আন্ডারে যে ছোট্ট মুসলিম মহল্লা, সবাইকে জাতি ধর্ম বিনির্বিশেষে সবাইকে, যে সকল শহীদ হয় ব্যক্তি যারা দান খয়রাত করতে চান, এবং আমরা আবেদন রাখছি অবশ্যই করে আমরা নিজেরা সচক্ষে সরজমিনে তদন্ত করে আমরা এসে ডাইরেক্ট চলমান ক্যামেরার সামনে আমরা এসে প্রমাণ করে দিয়ে যাচ্ছি। এবং আপনারা দেখুন, আপনাদেরও পদ নির্দেশও বলে দেওয়া হবে, সবকিছু বলে দেওয়া হবে, আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, এই আশাটুকু রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই কমিটির পক্ষ থেকে আমরা আইজুল ভাইকে কিছু বলার জন্য সেক্রেটারি হিসেবে বলছি। আসসালামু আলাইকুম। বগুড়া থানার আন্ডারে শ্রীরামপুর গ্রামে আমাদের একটা মসজিদ, আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছি মসজিদটা আগে বাড়াবার জন্য, কিন্তু আমরা পারছি না, গ্রামের গরিব মহল্লা। সেজন্য আমরা মেহেদী ভাইকে আমন্ত্রণ করেছি। মেহেদী ভাই এসছেন এবং উনি ওনার মূল্যবান বক্তব্য রেখেছেন, এবং সেক্রেটারি সাহেব এসছেন, উনিও ওনার কথা বলেছেন। সেক্রেটারি সাহেব বলে গেলেন যে সমস্ত সহায়তা ব্যক্তি বা সংগঠন যারা দান করতে ইচ্ছুক, বা যাদের দানে ক্ষুদ্র ক্ষুদ্র দানে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠছে, আমাদের নামাজ পড়ার জায়গা সংকুলান, নামাজ পড়ার পজিশন নেই, সেজন্য আমরা শুরু করেছি মহল্লার চেষ্টা, খানিকটা কাজ করেছি, সেটাও আপনারা অন ক্যামেরা দেখতে পাবেন। এবং আমাদের অলরেডি আমরা কিছু আগাবার জন্য চেষ্টা করছি।
আমরা গরিব মহল্লা পেরে উঠছি না, সেজন্য আপনাদের কাছে আবেদন সেক্রেটারি হিসেবে মসজিদের পক্ষ থেকে আপনারা সহযোগিতা করুন আমাদের, যাতে আমরা আগামী দিনে মসজিদটাকে ভালো জায়গায় নিয়ে যেতে পারি। এবং আরেক সর্বোপরি সাজেদাপুর অঞ্চলে যে মসজিদ, আমার মহল্লার মসজিদের অনেক বড় জায়গা, দৈর্ঘ্য আছে আপনার 160 ফুট এবং প্রস্থ 160 ফুট। তো এত বড় জায়গা আমরা চাচ্ছি আগামী দিনে এই জায়গাটাকে আরো সর্বোপরি বড় জায়গা নিয়ে যেতে, এবং ভবিষ্যতে আমরা এই মসজিদের উপর নির্ভর করে আমরা ইজতেমা দেবো। সেই জন্য আপনাদের কাছে আহ্বান, আপনারা সহযোগিতা করুন আমাদের।